আচ্ছা, এখন আপনার দোকানের দৈনিক কাজের কমান্ড সেন্টার কাজটা একসাথে করি। দৈনিক দোকানের পেন্ডিং কাজ এক জায়গায় দেখতে হবে। মানে এখানে আমরা ক্যাশ, হাজিরা, পেটি ক্যাশ, সার্ভিস জব, বাকি আর রিঅর্ডার সিগন্যাল ধরতে পারা। আমি এক একটা জায়গা দেখাচ্ছি, আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। প্রথমে স্ক্রিনটা একটু দেখে নেই। এই জায়গা দিয়ে ক্যাশ, হাজিরা, পেটি ক্যাশ, সার্ভিস জব, বাকি আর রিঅর্ডার সিগন্যাল ধরতে পারা। কোথায় তথ্য দেখবেন, কোথায় লিখবেন আর কোন জায়গায় কাজ শেষ হবে সেটা আগে বুঝে নিলে পরে আর অস্থির লাগবে না। এখন সামারি কার্ডগুলো একবার মিলিয়ে নিন। এই সামারি কার্ডগুলো জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ আলাদা আলাদা স্ক্রিন না দেখলে জরুরি কাজ বাদ পড়ে যাবে। ঠিকভাবে করলে ক্যাশ, হাজিরা, পেটি ক্যাশ, সার্ভিস জব, বাকি আর রিঅর্ডার সিগন্যাল ধরতে পারা সহজ হয়ে যাবে। এখন চার্ট আর ট্রেন্ড ধীরে দেখে বুঝুন। এই চার্ট আর ট্রেন্ড জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ আলাদা আলাদা স্ক্রিন না দেখলে জরুরি কাজ বাদ পড়ে যাবে। ঠিকভাবে করলে ক্যাশ, হাজিরা, পেটি ক্যাশ, সার্ভিস জব, বাকি আর রিঅর্ডার সিগন্যাল ধরতে পারা সহজ হয়ে যাবে। আরও ইনসাইট দেখতে নিচে নামুন। অনেক সময় মূল সমস্যাটা প্রথম কার্ডে না, নিচের ট্রেন্ড বা ডিটেল অংশে ধরা পড়ে। এখন বিস্তারিত অংশ নিচে নেমে দেখুন। এই বিস্তারিত অংশ জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ আলাদা আলাদা স্ক্রিন না দেখলে জরুরি কাজ বাদ পড়ে যাবে। ঠিকভাবে করলে ক্যাশ, হাজিরা, পেটি ক্যাশ, সার্ভিস জব, বাকি আর রিঅর্ডার সিগন্যাল ধরতে পারা সহজ হয়ে যাবে। এই কাজটার শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল দিনের শুরুতে বিজনেস ওএস খুলে অ্যাকশন লিস্ট তৈরি করা। মনে রাখবেন, আলাদা আলাদা স্ক্রিন না দেখলে জরুরি কাজ বাদ পড়ে যাবে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলে আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।